সালাম। বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র রাজনীতির কিংবদন্তি ঢাকা কলেজের সাবেক নির্বাচিত ভিপি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক এবং আমাদের জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক নীল সভাপতি সপুর এবং প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাকারী থেকে শুরু করে তিনি ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনের প্রবাসী জীবন করতে গিয়ে সুইডেন থেকে তিনি বিএনপির সভাপতি ছিলেন। আজকের এই সভার বিশেষ অতিথি জনাব আমাদের জিন্তু ভাই এবং এখানে বসে আছেন শিক্ষক সমাজের প্রতিনিধি এবং প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন অধ্যক্ষ সেলিম এবং সঞ্চালক রুবেল ছিল। আজকে সে দেশেও আমরা যিনি পালিয়ে গেলেন আত্মসমর্পণ করলেন তাকে জাতির পিতা ঘোষণা করলাম। সমস্ত কিছুর মূলে স্যাক্রিফাইস বলেন, সমস্ত কিছুর মূলেই বলেন যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন তিনি নিজেকে জাতির পিতা অথবা কিছু চিন্তা ভাবনা না করেই সেই শেখ মুজিবকে জাতির পিতা মেনে নিলেন এবং সেই শেখ মুজিব 71 থেকে 75 পর্যন্ত রাষ্ট্র চালালেন। তিনি প্রথম আজকে সংস্কারের কথা বলা হয়, কি ভাই আজকে সংস্কারের কথা বলা হয় না? যে সরকার আছেন সংস্কার সাধনের জন্য কিন্তু সরকারকে আনা হয় নাই। এত রক্তের বিনিময়ে প্রফেসর ইউনূসের জন্ম হয় নাই। এত রক্তের বিনিময়ে সশস্ত্র জনগণের বিপ্লবের মধ্যে অর্জিত এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম লাভ করেছিল একটি মাত্রই কারণ, তার হল নির্বাচন। সেই নির্বাচন দিতে এসে তারা সংস্কারের কথা বলছেন। আমি বলতে চাই সংস্কার করেছিলেন শেখ মুজিব। শেখ মুজিব সংস্কারের মধ্য দিয়ে সমস্ত দলগুলোকে বন্ধ করে দিয়ে একটি মাত্র দল গঠন করেছিলেন। সেটা কি দল আপনারা জানেন? বাকশাল কৃষক শ্রমিক আওয়ামী লীগ এছাড়া কোন দল বাংলাদেশে থাকবে না। কে করেছিলেন? শেখ মুজিব। সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে, আমার কথা বলার অধিকারকে ধ্বংস করে দিয়ে, 450 পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে, সমস্ত কিছুকে সমস্ত দলগুলোকে নিবৃত্ত রেখে একটি মাত্র দল গঠন করলেন শেখ মুজিব। সেটা হল বাকশাল, যার চেয়ারম্যান ছিলেন শেখ মুজিব এবং তার চিন্তা চেতনার মধ্যে ছিল এই জাতির আর কোন দল থাকবে না, আর কেউ প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হবে না। এককভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন ইনডাইরেক্টলি শেখ মুজিব। অর্থাৎ তৎকালীন আমাদের অনেকে কিন্তু স্লোগানগুলো শুনেছিলেন। আমার প্রধানমন্ত্রী যে স্লোগান শুনেছেন, কারণ ওই সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যতটুকু জানি জাসদ করতেন। সেই স্লোগানগুলো শেখ মুজিবের স্লোগান ছিল এক দেশ এক নেতা, বঙ্গবন্ধু। কি জানেন এটা? জানেন না শুধু সালাম সবাই জানেন? এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ। তা আমরা কি এক দেশ এক নেতা বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? না। না। বাকশাল কায়েমের জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? না। প্রথম রাষ্ট্রদ্রোহী বলি, প্রথম দেশদ্রোহী বলি আমি বলবো শেখ মুজিবকে প্রথম রাষ্ট্রদ্রোহী বলতে চাই। আমি তাকে প্রথম দেশদ্রোহী বলতে চাই। প্রথম আমাদের যে ৭৫ সংবিধানকে আঘাত করেছে, ৭২ সংবিধানকে তছনছ করেছে শেখ মুজিব, সমস্ত দলগুলোকে বন্ধ করে দিয়ে বাকশাল গঠন করে। তাহলে প্রথম সংস্কারটি করলেন শেখ মুজিব। আবার তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আবার তিনি শেখ জনতার বিপ্লবের মাধ্যমে ৭৫ সালে ক্ষমতা আসে
আবার তিনি তোমার দলের সংস্কার করেছিলেন। কি সংস্কার করেছিলেন? অর্থাৎ সমস্ত দলগুলিকে বন্ধ করে যে বাকশাল করেছিলেন, সেই বাকশালকে আবার সংসদে বাকশালকে শেষ করে বন্ধ করে দিয়ে আবার সমস্ত বহুদলীয় গণতন্ত্রকে পুনরুজ্জীবন করেছিলেন। কে করেছিলেন? যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি বাকশালকে বন্ধ করে দিয়ে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন, আবার গণতন্ত্রকে রক্ষা করেছেন। জিয়াউর রহমান বর্তমানে দেশের বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে শাহাদাত বরণ করেছিলেন আমাদের সেই জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানের বর্তমানে আবার দেশে গণতন্ত্র রক্ষার জন্য আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে নেমেছিলেন। রাজপথে নেমে তিনি ঘোষণা দিয়েছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়া, আমি রাস্তায় নেমেছি, আমি রাস্তায় থাকবো, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমি রাস্তায় থেকে ফিরে যাব না। তার বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছে, কিন্তু যে সেই 9 বছর যুদ্ধ করে জনতাকে নিয়ে, দেশের ছাত্র সমাজকে নিয়ে যুদ্ধ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই খালেদা জিয়ার যুদ্ধ আবার সে গণতন্ত্রকে ধ্বংস করে ওই স্বৈরাচারী মুজিবের কন্যা শেখ হাসিনা ক্ষমতা এসে ষড়যন্ত্রমূলক 11 সরকারের মধ্যে দিয়ে ক্ষমতা এসে আবার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন। অঘোষিতভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে 17 বছর ক্ষমতা থেকে এদেশের যুব সমাজকে হত্যা করেছেন, ছাত্র সমাজকে হত্যা করেছেন, সাধারণ মানুষকে হত্যা করেছেন। সমস্ত কিছু মূলেই বেগম খালেদা জিয়া চেয়েছিলেন গণতন্ত্র, বেগম খালেদা জিয়া চেয়েছিলেন একটি অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সঠিক নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে তিনি আবার 14 সালে নির্বাচন দিলেন, যে নির্বাচনে দেশের মানুষ অংশগ্রহণ করতে পারে নাই। খুন হয়েছে, গুম হয়েছে। সর্বশেষ তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমান শুরুতে যে কথা বলেছিলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আন্দোলন চলবে। তার সে নেতৃত্ব, তার যাকে ছাত্র সমাজ আন্দোলন সংগ্রামে নেমেছিলেন, তাদেরকে নেতৃত্ব করে ফেলেছিলেন। তারেক রহমান ঐক্যবদ্ধ জাতিকে ঘোষণা দিয়েছেন, ছাত্র জনতার পাশে থেকে যে যেখানে যেভাবে আছেন, আসুন আমরা ছাত্র জনতার মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে। এই ছাত্র সমাজের সেই দিন 8,800 নেতা কর্মী মৃত্যু হয়েছিলেন। সেখানে সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 5 নেতা কর্মীর মধ্যে মতো নেতা কর্মী আমাদের ছাত্র যুব দল, ছাত্র দল, কৃষক দল, বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছিলেন। এককভাবে 5 তারিখ সৃষ্টি হয় নাই, একদিনে 5 তারিখ জন্ম হয় নাই, একদিনে প্রফেসর ইউনূস আপনি ক্ষমতা আসেন নাই। 15টা বছর আন্দোলন করেছি, 15টা বছর সংগ্রাম করেছি, অনেক নেতা নিহত হয়েছে, বাড়ি ঘরে থাকতে পারি নাই, 15 দিন রাতে সুন্দর মতো ঘুমাতে পারি নাই। 15 বছরের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে প্রফেসর ইউনূস সাহেব আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রদান হয়েছেন। আমাদের নেতা তারেক রহমান গণতন্ত্র বদ্ধ সাধুবাদ জানিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান একটি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে নির্বাচন যাতে জানিয়েছিলেন হবে বিধায় আপনাকে সমস্ত রকম সাহায্য সহযোগিতার বার্তা দিয়েছিলেন। সেই বার্তা নিয়ে আমরা অপেক্ষা করছি। দ্রুত নির্বাচন ঘোষণা করুন, দ্রুত নির্বাচনের রোড দিন। আমরা রাস্তায় আন্দোলন করব না। আজকে শিক্ষকরা রাস্তায় নেমেছে, শ্রমিকরা রাস্তায় নেমেছে, বাঁচার অধিকার নেই। আমরা বলতে চাই দ্রুত জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন, দ্রুত নির্বাচন দিন। আমি আমার নেতাকে নির্বাচন করতে চাই, যিনি পার্লামেন্টে গিয়ে জাতির কথা বলবে, শ্রমিকের কথা বলবে, শিক্ষকের কথা বলবে, এদেশের মানুষের কথা বলবে। দ্রুত নির্বাচন দিন, আর তাল বাহানা নয়। আপনারা দেখেছেন শেখ হাসিনা তাল বাহানা করতে করতে পালিয়ে গেছে। আমরা আপনাকে পালিয়ে যেতে দেব না। আমরা চাই আপনি একজন সজ্জন ব্যক্তি, আপনার নেতৃত্বে এদেশের একটি সুন্দর নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশ কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি হবে। আমরা ভারতে দালালি করতে চাই না। আমাদের অনেক নেতা কর্মীকে আমাদের বর্ডার হত্যা করা হচ্ছে, অনেক রকম করা হচ্ছে।
আমাদের নেত্রী দেশের নেত্রী বলেছেন দেশের বাইরে আমাদের বন্ধু আছে, আমাদের কোনো প্রভু নাই। শেখ হাসিনা থাকতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়। আমাদের শক্তি দেশের জনগণ, আমাদের শক্তি দেশের মানুষ, ছাত্র সমাজ। আসুন আমরা আমাদের নেতা ঘোষণা দিয়েছেন ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধভাবে দেশকে করি, ঐক্যবদ্ধভাবে যেমন স্বৈরাচারী হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের নির্বাচনের পথকে প্রশস্ত করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে নির্বাচনের মধ্য দিয়ে এদেশকে গঠন করবে, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু